নমস্কার, শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগের মাঝখানে একটা রেসিপিও থাকবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর এখানে দেখো আমি গিয়েছিলাম বাজারে, আর বাজারে সকাল সকাল উঠে সব কাজকর্ম শেষ করে বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে একটা ফ্রেন্ডের বাড়িতেও গিয়েছিলাম, তো ফ্রেন্ডের বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম, বেশ সুন্দর কিন্তু। তো এখান থেকে দেখো আমি বাজার থেকে কিনে নিয়েছি পেঁপে, বেদানা, কোয়াশ এগুলো নিয়ে এনেছি। তারপরে এখানে দেখো কলা, শসা, তারপরে আলু, পেঁয়াজ অনেক কিছু এনেছি বাজার থেকে। তো বাজার থেকে নিয়ে আনার পরে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছি, বেশ সুন্দরও লাগছিল। দেখো এখানে দেখো নিয়েছি কমলা লেবু নিয়ে এনেছি। তো কমলা লেবু আমার ছেলে খেতে ভীষণই ভালোবাসে, তো তাই জন্য ভাবলাম যে কমলা লেবুটা নিয়ে। আর এখানে দেখো বেগুনও নিয়েছি, অনেক কিছু আজকে বাজার করেছি বন্ধুরা। আর এখানে সপ্তাহে 4 দিন বাজার হয়, তো যেদিন মানে যেতে পারি এদিন যাই, নাহলে তো যাওয়াও এমনটা পড়ে না। তো যেহেতু বাজার টাজার আনার পরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যাবেলা থেকে আমার ছেলে বলছে মা কিছু একটা বানাও, তো খুবই মানে ক্ষুধা পেয়েছে, খেতে মানে চাইছে। তো আমরা তো কী বানাবো ভেবে ভেবে তারপরে ভাবছি না সুজি দিয়ে, সুজি তো গড়ে আছে, আর একদম অল্প কম খরচেই মানে হয়ে যাবে রান্না, আমি তো বানিয়ে নিব। তো এবার বললাম তো করে সুজি যখন আছে সুজিটাকে ভিজিয়ে নিই। তো 1 কাপের মতো আমি সুজি এখানে ভিজিয়ে নিচ্ছি। সুজি যেহেতু একটু জলে থাকলে অনেকটাই বেড়ে যায়, তো তাই জন্য আমি সুজি এখানে দেখো 1 কাপের মতো নিয়েছিলাম। নেওয়ার পরে কতটা হয়েছে, তো এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছি চিনি। তো এগুলো এবার আমি গ্রাইন্ডারে ভালো করে গ্রেট করে নিব। তো গ্রাইন্ডারে গ্রেট করে নেওয়ার পরে দেখো কতটা ঘন হয়েছে, ঠিক এইভাবেই এগুলো রাখতে হবে, একদম ঘন রাখতে হবে। পাতলা হলে কিন্তু একদমই চলবে না। দেখো কতটা আমি ঘন রেখেছি, তোমরা অবশ্যই দেখকেই বুঝতে পারছো। আর একদম আমার মিনি ব্লগ এটা বলতে পারো, মিনি ব্লগে আমি শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো এখানে দেখো আমি নিয়েছি একটা নারিকেল। তো নারিকেলটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি বেকিং পাউডার দিয়েছি। তো তারপরে এখানে ভালো করে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পরে এবার দেখো কতটা কিন্তু আমি ঘন করেছি, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ আমার এই মানে ঘনটা কতটুকু হয়েছে। তো সুন্দর করে আমি কিন্তু মিক্সড করে নেওয়ার পরে এদিকে দেখো একটা আমি প্যানে আমি বসিয়ে দিয়েছি একটা। তোমাদের ঘরে যে মানে ছিদ্র করা থাকে যদি পাত্র, তাহলে ছিদ্র করা পাত্র হলে কিন্তু আর ভীষণ সুন্দর হবে। তো এবার আমি একটা ডেকের মাঝে জল বসিয়ে দিয়েছি। জলটাকে বসানোর পরে তো জলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখো ছিদ্র যে ছিল ওই পাত্রটা আমি নিয়েছি। তো আমার কাছে সাদা তেল ছিল না, আমি সরষের তেল এর উপরে ব্রাশ করে নিচ্ছি। তো সরষের তেল ব্রাশ করে নেওয়ার পরে একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে মিক্সড করে যে রেখেছিলাম সুজিগুলো। তো সুজিটা এর মাঝে আমি দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতে দারুণ হয়েছিল, মানে কি বলবো বলার একদমই বাইরে, খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণই সুন্দর কিন্তু বন্ধুরা, রেসিপিটা ভীষণই ভালো হয়েছে। আমার ছেলে তো বলছে মা বারবার ওটা রান্না করবে, তো সবসময় তো রান্না করে ওটা হয় না। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম পাপা পিঠার মতো হয়ে গেছে। সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে, মানে নিজেই রান্না করে নিজেই প্রশংসা করছি, এত সুন্দর হয়েছিল রান্নাটা। যাই হোক বন্ধুরা, তো আমার দেখো আমি একটা ছুরিতে দেখছি এটা হয়েছে কি না, হয়নি, আর একটু হবে। তো এইভাবেই আমি প্রত্যেকটা কিন্তু পিঠা বানিয়ে নিয়েছি। সুজি দিয়ে এত সুন্দর যে একটা পিঠা তৈরি হয় সত্যি জানা ছিল না। তো তোমরা যারা যারা মানে খেতে ভালোবাসো পিঠা অবশ্যই, আর এখন যেহেতু শীতের সময় পিঠার সিজন চলে এসেছে, তো তোমাদের জন্য এই পিঠা অনেক পারফেক্ট। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে। তো এবার দেখো আমার কিন্তু হয়ে গেছে, আর আমি দেখো কত সহজে কিন্তু উঠে যাচ্ছে, দেখো কত সুন্দর হয়েছে, মানে কি বলবো। তো এবার এই প্রত্যেকটা কিন্তু রান্না আমি এভাবে রান্না করে নিয়েছি। তোমরা অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। তো ছেলেকে এবার আমি কেটে দিব, ছেলে খেয়ে দেখবে কীরকম হয়েছে। আর ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো ছেলে একবার বলবে মা হ্যাঁ কীরকম হয়েছে রান্নাটা, ঠিক আছে। তো এবার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপিতে বা ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।
বন্ধুরা, একদম সুন্দর হয়েছে। আপনি একবার ঘরে বানায় দেখবেন। ধরেছে